হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। আমি সকাল 7টা থেকে আমার নতুন ভিডিওটি শুরু করছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ছেলেকে ডেকে তুলবো। ছেলে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, ও এখন কেক খাচ্ছে। কেকটা খেয়ে নিয়ে টিউশনে যাবে। ছেলে এখন টিউশনে চলে যাচ্ছে ওর পাপার সঙ্গে। আমি এবার সকালের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমার বিছানাটা গুছানো হয়ে গিয়েছে। আমাদের জানালা থেকে বাইরেটা এরকমই লাগে। আমাদের বাড়ির পিছনে পুরোটা ফাঁকা, কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, শুধু পুকুর। আমি সকালে থালা বাসনগুলো মাজতে চলে এসেছি। অল্প কটা থালা বাসনগুলো আমি মেজে নেব। আমার থালা বাসন কটা মাজা হয়ে গিয়েছে। আমার সকালের কাজ সারা হয়ে গিয়েছে। এবার অল্প কটা জামা কাপড় আর ঘরের 3টে পাপোশ আছে, কেচে নেব। আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। পাপোশগুলো কদিন ভোর কাচবো করে কাচাই হচ্ছে না, কারণ আমাদের এখানটা 1 সপ্তাহের মতো হচ্ছে বৃষ্টি হচ্ছে, রোদই বালায়নি। আজকে অনেক দিন পরে সূর্যি মামাকে দেখা পাওয়া গেছে, তাই আজকে আমি পাপোশগুলো কেচে দেবো। বাড়ির সব পাপোশগুলো কাচিনি, কারণ সব পাপোশ একসঙ্গে কাচলে সব শুকোবে না। এগুলো শুকিয়ে গেলে তারপর ওগুলো কাচবো। আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছে, আমি একেবারে গোসলটা করে নেব। আমি গোসল করা হয়ে গিয়েছে, মাথায় শ্যাম্পু দিয়ে আজকে গোসল করেছি। তোমাদের দাদা মাছ কিনতে গেছে, দেখি কী মাছ আনে। বাজার থেকে তোমাদের দাদা চলে এসছে, চলো দেখি কী মাছ নিয়ে এসছে। আজকে মাছ এনেছে লোটে মাছ। বাজার থেকে এসে তোমার দাদা ভাই বাড়ির পিছনে গিয়েছে পুঁই শাক কাটবে বলে, কারণ আজকে পুঁই শাক রান্না হবে না। আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে পুঁই শাক গাছের গোড়ায় জল উঠে গিয়েছে। যে পুঁই শাক গাছের গোড়ায় জল উঠে গিয়েছে সেই পুঁই শাকগুলো কেটে নিচ্ছে। পুঁই শাকগুলো কেটে নিয়ে রেখে দেবো, অন্য আর একদিন রান্না করব। আমাদের দুপুরে রান্না হয়ে গিয়েছে। আমি গ্যাস ঘর সব মুছে নিয়েছি। চলো কি রান্না হয়েছে দেখায়। এটা হচ্ছে ভাত, আর এটা সেই লোটে মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি। লোটে মাছে আলু ছাড়া আমার ছেলে আবার খাবে না। এটা মিষ্টি কুমড়ো ভাজা। আমি বিকালে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আজকে রোদ হয়েছিল, সব জামাকাপড় শুকিয়ে গিয়েছে। আমি গুছিয়ে নিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। আমার জামাকাপড়গুলো গুছানো হয়ে গিয়েছে। আমাদের জামাকাপড়গুলো আমি এই রানলায় রাখি, আর ছেলের জামাকাপড়গুলো এই বাস্কেটের মধ্যে রাখি, কারণ ছোটো ছোটো জামাকাপড় খুঁজে পাওয়া যায় না। এখন বাজে সন্ধ্যা 7টা। আমি সন্ধ্যার টিফিন করতে চলে এসেছি। আমার আজকের করব চিকেন পকোড়া, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টির ওয়েদারে চিকেন পকোড়া খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি ফ্রিজে চিকেন ছিল, চিকেনটা বের করে
ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে চিকেনের মধ্যে সব রকম মশলা দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি টমেটো সস আর আর ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের মিক্সিতে পেস্ট করেও দিয়েছি। এবার দিয়ে দিলাম বেসন। বেসনটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পরে তারপর আমি সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবার আপনাদের দেখাচ্ছি। আমার চিকেন পকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে। ছেলে খাবে সস দিয়ে আর আমরা খাবো চা দিয়ে। আমি ভিডিওটা আজকের এখানেই শেষ করছি।